একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা কামা আমারাল্লাহ, যে ব্যক্তি ওযু করবে সেভাবে যেমন ওযু করার নির্দেশ আল্লাহ করেছেন, যেভাবে আল্লাহ ওযু করতে নির্দেশ করেছেন সেইভাবে ওযু করবে, উল্টাপাল্টা নিয়মে না, মন মতো না, সুন্নাহর খেলাফ না, বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে ওযু করবে। ফাকামা ওয়া সাল্লা, এরপর দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, এরপর আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর স্তুতি গুণগান করেছে, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে। ওমাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহল, আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে। ওয়াফাররাগা লাহু কালবাহ, এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়ার মোহ, লোভ, লালসা, পাপের প্রতি আকর্ষণ, এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্থান দিয়েছে, অর্থাৎ আল্লাহর শরণকে অন্তরে স্থান দিয়েছে, আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে। সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, অন্তরে আল্লাহকে স্মরণ করে, কারণ আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকিরের জন্য, এইভাবে যদি কেউ করে তাহলে জিকির ওযুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করবে সুন্দরভাবে, তারপর আল্লাহর প্রশংসা, গুণকীর্তন, আল্লাহর মর্যাদার বর্ণনা, এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর শরণ অন্তরে এনে যে ব্যক্তি মাশগুল হবে জিকিরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম অনুযায়ী, এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন।